ছেলে, তুমি তরুণ, তোমার রক্ত গরম, আমি বুঝি। কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? অভিনবের মুখে কোনো ভয় ছিল না, যেন কারোর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে। ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে তাকালো। কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল। তুই কেমন করে এ কথা বলিস? আমি এখনই ওকে সামলাই। লোকজন একসাথে অভিনবের উপর হামলা করলো। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল। সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল। যখন ইরফান ভাই আংটিটা তুলল তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর পা দিয়েছে।